মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি প্রথমবারের মতো এই চুক্তি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাশা থেকেই সব ধরনের কৌশল ব্যবহার করে এই চুক্তি করিয়েছেন। তবে তিনি ইরানের প্রেসিডেন্টের আশ্বাসের ভিত্তিতে এতে সম্মতি দিয়েছেন। চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী খুলে দেওয়া, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এমন অঙ্গীকার, এবং ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য $300 বিলিয়ন একটি তহবিলের প্রস্তাব। যদিও এই অর্থ দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের বাধ্যবাধকতা নেই। এছাড়া দুই দেশ 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে। এ সময়ের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা চলবে। তবে যুক্তরাষ্ট্রের ভেতরেই এই চুক্তি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। কয়েকজন রিপাবলিকান নেতা এটিকে বড় ধরনের পররাষ্ট্রনীতি ভুল বলে মন্তব্য করেছেন। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের চুক্তির শর্ত পূরণ না করলে তারা কোনো অর্থ পাবে না এবং নিষেধাজ্ঞা থেকেও মুক্ত হতে পারবে না। তিনি আরও বলেন, ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করতে হবে এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে অর্থায়ন বন্ধের প্রমাণ দিতে হবে। এদিকে চুক্তি হলেও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ এখনও পুরোপুরি বন্ধ হয়নি। তাই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে।